হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 9th ফেব্রুয়ারি, সোমবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:10। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর কালকে তুমি বলেছিল সকালে মিটিংয়ে হওয়ার পর জানাবে অফিস যাবে কি যাবে না। তো অফিস তো যাবে, সব দিন এটাই হয়। তার থেকে আগের থেকে রেডি হয়ে থাকাই ভালো ছিল। তো কালকে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। এখানে দুধ গরম হচ্ছে, দাঁড়াও, দুধটা গরম হয়ে গেছে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকাল এত ফ্রুটস। মনে হচ্ছে জীবনে ফার্স্ট টাইম সুমিত খাবে, খেতেই পছন্দ করে না। আমিও অ্যাকচুয়ালি ফ্রুটস খেতে অতটা পছন্দ করি না, বাট হবে আজকে একটা কিছু, জানি না, ভালোই হবে হয়তো, হেলদিওয়ালা। সব কেটে কেটে কুচি কুচি করেছি। স্ট্রবেরি, অ্যাপেল, আঙ্গুর, এটা কি যেন, কলা, আর এখানে আছে ওয়ালনাট আর আলমন্ড, আর হানিও বার করে রেখেছি। বাস, হেলদিওয়ালা ব্রেকফাস্ট হবে। আর তারপরে সয়াবিনের তরকারি বানাবো, ফটাফট করতে হবে। আর ভাত বানিয়ে দেবো টিফিনের জন্য। চলো এবার এটা বানিয়ে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমার সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, ভাতও হয়ে এসেছে। তো ফটাফট করে করেছি, বাট সব কিছু রেডি করে দিয়েছি। অ্যাটলিস্ট ঘরের খাবারটা তো খাবে, নাহলে বাইরে খেতে হতো। দেরি করে বললে এরকমই হয়। বেশ, এখানে অ্যাপেলটা আমি পরে খেয়ে দেবো, রাখা আছে। চলো এবার টিফিনটা দিয়ে দিই, তাহলে আমার কাজ হলো মোটামুটি। এই যে জাস্ট সুমিত বেরোলো, ঘড়িতে এখন টাইম হচ্ছে 10:30। সাবধানে বাইক চালাবি, ওকে? চলো আমি খাই এবার, নাকি খিদে পেয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এসেছিলাম ছাদে, কাপড়গুলো মেলে দিলাম। আর এত রোদ লাগছে, মানে তাকানো যাচ্ছে না। আর কিছুদিন পর তো ছাদে আসাই যাবে না, বিশাল রোদের তাপ আছে। আর চারদিকে পুরো একদম পুরো দূর দূরান্ত তো কিছু নেই, জমিতে আর নেই, সব ফাঁকা হয়ে গেছে এই টাইমটাতে। এবার নিচে যাব, থালা বাসনগুলো ক্লিন করবো, ব্যালকনিটা ধোবো, তারপর বাকি কাজ করা যাবে। রান্না তো হয়ে এসেছে, আমি তাও টুকটাক আমার জন্য কিছু বানাবো। ওই ভাবছি বাঁধাকপির পাতা বাটা বানাবো, ওটা খেতে ভালো লাগে। চলো এবার নিচে যাই, দাঁড়ানো যাচ্ছে না। ঘড়িতে টাইম হচ্ছে ওই 12:30 মতো। আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। এই যে থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি মুছছি ঘরটা, তাহলেই সব হয়ে যাবে। তারপর স্নান করতে যাব, এসে টুকটাক কিছু রান্না করব। সয়াবিনের তরকারি তো আছেই আমার, সয়াবিন আর ভাত আছেই বানানো। চলো, আর এটাও চেঞ্জ করেছি, এটা এখনো পাতা হয়নি, বেডশিটটা। ভালো করে আগে ঘরটা মুছে নিই, তারপর বাকি কাজ হবে। এখানে আমি এই যে বাঁধাকপির পাতা বাটাটা বানাচ্ছি, আর এখানে বানিয়ে নিয়েছি, এটা কি যেন, ভেন্ডি বেসন দিয়ে বানিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা একটু। আর এখানে তো সয়াবিনের তরকারি আছে, আর নিচে ভাত আছে, বাস এটা গরম করব। এটা হয়ে গেলেই হয়ে যাবে আমার। খিদে পেয়েছে এবার। তার আগে এবার ছাদে যাব। একটা চাদর শুধু মেলা হয়নি, ওটা মেলে দিয়ে আসবো, বাকিগুলো নিয়ে আসবো। আর পাতা বাটাটা হোক, তারপর এসে খাবো গরম গরম একদম। আর সয়াবিনটাও গরম করতে হবে, সেই সকালে বানিয়েছি তো। চলো এবার ছাদে যাই। এটা গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 6:40-45। এখনও সুমিত বাড়ি আসেনি, রাস্তাতে আছে, সামনাসামনি আছে। তো আজকে যেহেতু চকলেট ডে, আমি ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দেওয়ার যাক। ও তো আমাকে সারপ্রাইজ দেবে না, ওর তো এইসব ডে মনেও থাকে না। তাও বলেছে ভ্যালেন্টাইন্স ডেতে দেন কিছু একটা করবে, জানি না কিছু করবে কিনা। বলে এক কথা, করে না কিছু। ছেলেরা কি এরকমই হয় না? অনেক ছেলেরা আবার সারপ্রাইজও দেয়, জানি না। তো আমি একটু চকলেট অর্ডার করেছি, একটা কুরকুরে অর্ডার করেছি। ওই চকলেট ডায়েরি মিল্ক সিল্কের যে ফ্রুটের নাট আছে, ওটা অর্ডার করেছি। ওটা একটা সময় আমাদের খুব ফেভারিট ছিল, করোনা টাইমে। তো আমার যখন করোনা হয়েছিল, আমি যখন হসপিটাল যেতাম, ওর জন্য
প্রায় নিয়ে আসতাম। ও অফিসের কাজ করতো আর করতো, আমি ওকে এনে দিতাম চকলেটটা, তখন থেকে ওই চকলেট। তারপর চকলেট তো আমরা বেশি খাই না, এমনি তো তোমরা খাই না বলতে পারো, কিটকেট যদিও একটু খাই, অন্য কিছু খাওয়াই হয় না। তো ভাবলাম একটু ওকে সারপ্রাইজ দেওয়া যায়। সারপ্রাইজ কোথায়, ওর দেওয়ার কথা আমাকে দিতে হচ্ছে। ও বেরোনোর সময় বলছিল যে কিছু নিয়ে আসবো কি খাবার, আমি বলি না না কিছু নিয়ে আসতে হবে না, আজকে ইচ্ছে করছে না। বাট ওকে আমি বলিনি যে অর্ডার করবো বলে। তো ওরও হয়তো আস্তে আস্তে 10-15 মিনিট লাগবে, তার মধ্যে মনে হয় চকলেটও চলে আসবে। দেখা যাক কী রিয়েকশন, আর রিয়েকশন কিছুই দেবে না মনে হচ্ছে, তাও তোমাদের সাথে শেয়ার করবো। আর দুপুরে একটু ঘুমিয়েছি আমি। চলে এলো কি, গাড়ির আওয়াজ পাওয়া যায় না, রয়্যাল এনফিল্ডের, আসেনি মনে হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার হাজব্যান্ড, যে অফিস থেকে এসে দাঁত বার করছো, লিটারালি কিছু আনোনি, দাঁড়িয়ে আছো। আর এখানে আমি অর্ডার করেছি, এইমাত্র এলো। সেটা তোমার জানা দরকার নেই। জীবনের লাইফে কোনোদিন যদি একটা সারপ্রাইজ দিয়ে দিতে না, আমি একটু ক্যামেরা বন্দি করতাম, আর কিছুই না। আজকে ডেটে কি? নাথিং, নাথিং ডে, আজকে মানডে। মানডে, ঠিক বলেছো। তুমি কি আনিছো দেখো না আমাকে। আমি তো তাও ভালো মানুষ, তোমার মতো ওরকম বেকার না, বুঝলে। তাও দেখি কি আমি দেখা দেবো না তোমাকে, তুমি দূরে যাও, কেন দূরে যাও না। ঠিক আছে আমি বুঝতে পারছি। তুমি কিছু মনে করতে পারবে যেটা এনেছি, মনে করতে পারছো না নিশ্চয়ই, সেটাও ভুলে গেছো। এটাই এক্সপেকটেশন তোমার থেকে, আমার এক্সপেকটেশন লেভেল সব দিন এত উপরে থাকে আর ধপ করে পড়ে যায়। কিছু মনে করতে পারছো না? হ্যাঁ আগে তুমি এনে দিতে আমাকে। কখন? কোভিড সময়। বাবা সত্যি এনেছো? এটা সেম হয়ে গেছে। না তোমার তো ফ্রুটের নাট, আমার হেজেলনাট। দিস ইজ আনএক্সপেক্টেড। এটা কোথা থেকে আনলে? বাস বেকার আমি টাকা, আমার আমার অ্যাকাউন্ট থেকে বেকার টাকা খরচা করলাম। অ্যাকাউন্টে বেকারে গেল। আমি করতাম না গো টাকা, আমার অ্যাকাউন্টে আমি টাকা একদম খরচা করতে চাই না। আমার একটা ওষুধ আনার ছিল। আমি দেখেছিলাম তুমি ওখানে দাঁড়িয়েছো, বাট আমি বললাম হয়তো কেন দাঁড়িয়েছো বুঝতে পারছিলাম না। বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, আমি পোপট হয়ে গেছি। ভালো করে। আর এটা আমার জন্য এনেছিলাম, আমি একটা কুরকুরে এনেছিলাম, আমার কথা আমি ভেবেছিলাম। না সে ঠিক আছে। বাট দিস ইজ আনএক্সপেক্টেড। ফ্রুটের নাট আমি হেজেলনাট এনেছি তোমার জন্য। ফ্রুটের নাটটা আমি কোভিডের সময় তোমাকে এনে এনে দিতাম, তাই মনে পড়েছিল। আমি ভুলে গেছিলাম, আলমন্ড, রোস্টেড আলমন্ড ছিল না কি ছিল, দিয়ে ভাবলাম না এটাই হবে হয়তো। সে ঠিক আছে। বাট তোমারটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু গরিব মানুষ তো, তাই গরিব বলে দিয়েছি। সে ঠিক আছে। তাও মনে করে দিয়েছি, সেটাই অনেক নাকি বলো। দেখছে এটা 54 গ্রাম। 54 51 গ্রাম। বললাম না, আমি একটু গরিব মানুষ তো। হয়েছে শান্তি। এটা কিন্তু খুব বাজে হলো ব্যাপারটা, আমার টাকাটা কেন নষ্ট করলাম আমি। চলো, আমি পোপট হয়ে গেছি, তো পোপট হয়ে গেলাম আমি পুরো। কোথায় কি সারপ্রাইজ দেবো বললাম, তার আগে এত ডায়লগ মারলাম, ডায়লগ। তোমার সামনে ব্যাটারি বার করলাম, সামনে হেলমেট রাখলাম, তুমি কিছু দেখতে পাওনি। কোনখানে? বাইরে? না এইখানে দেখি। এইখানে তো আমি বাইরে, আমি ওদিকে কথা বলছিলাম যে ফ্লিপকার্ট মিনিটস এসে। তুমি আমাকে চান্স দিয়েছো, আমি চান্স ইউটিলাইজ করেছি। দুঃখের কথা কি বলবো, দেখবো এবার প্রত্যেকটা। কত টাকা লেগেছে তোমার? আমার দুটোতে মিলে 108 টাকা। হ্যাঁ ঠিক। তোমার? আমার দুটো মিলে 175। ওটা ওষুধ আছে। না, ওইটা একটাতে 95। পোপট হয়ে আমার। ভাগেশ 20 টাকা নেই। মার খাতে তাহলে, এইটার সামনে যদি তুমি 20 টাকার আনতে না, তাহলে সত্যি তোমার পোপট হতো এবার। ঠিক আছে চলো ফ্রেশ। ডিনার বানানো স্টার্ট হয়ে গেছে। আজকে হবে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। এটা পোপা কি বলছো, চিল্লাচ্ছ কেন? পোপা বেশি বলবে না। আর এখানে আটা মাখা হয়ে গেছে। কোথায় একটু নিজে চকলেট এনেছো, তাই এত কথা শোনাচ্ছ। তার আগে কে ডায়লগগুলো দিয়েছে? আমি। সত্যি আজকে মানে আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। আমার ভালো লাগেনি। আর কারণ তুমি ভেবেছিলে তুমি গিয়ে পরে 10টা কথা শোনাবে, উল্টো হয়ে গেল, হ্যাঁ না? না যেটা তুমি ভিডিও বলেছো সেটা শুনেছি আমি। তুমি কি বলেছো আমার? আমি যে ভিডিওটা করেছি বসে বসে শুনে যে কি করেছি আমি।
কোনোদিন হয়নি তো, তাই তো আশ্চর্য হলো। আমার ভালো লেগেছে, আমাকে এরকম মাঝে মধ্যে সারপ্রাইজ দেবে, দেখবে বউদের থেকে খুশি কেউ হতে পারবে না, বুঝলে? শুধু আমাদের অনেক বড় বড় সারপ্রাইজ চাই না, মানে বলছি এমনি, তারপর ভাবো না বড় বড় সারপ্রাইজও চাই, অনেক বলছি আর কি, কোথায় কোথায় একটা হ্যাঁ, মানে আমাদের বুঝে নিতে হবে। বুঝে দিতে হবে কথা। আর ভ্যালেন্টাইন্স ডেতে তুমি বলেছো কিছু একটা, কোথাও একটা নিয়ে যাবে বলেছো, যাবো, ডিনারে যাবো। ডিনার করতে যাবো, প্ল্যান আছে, জানি না এখন থেকে প্ল্যান করে, যখন প্ল্যান নেওয়া আবার প্রকট হয়ে যেতে পারে, বিশ্বাস নেই, বাট ঠিক আছে, যা হবে দেখা না, যাবে। বাইরে যাওয়া প্রপারটা তুমি একাই করতে পারো, আমার তো কোনো অসুবিধা নেই। নিউ ইয়ারের কথা বলছো না তুমি, এটা নিয়ে নিউ ইয়ারের মধ্যে ঝগড়া অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আর কোনো ঝগড়া করতে যেছো না, ছাড়ো, বেশি কথা বলে ঝগড়া হয়ে যাবে। লবণ দিয়ে লঙ্কা দেবে, লঙ্কা বেশি- লঙ্কা একটা দিয়ে দাও। বেশি বলবে না। আমাদের ডিনার কমপ্লিট। আর দাঁড়াও, এবার আমি চকলেট খাবো। এখানে আমি একটু টেস্ট করেছি, হাইজেলনাটটাই খুলেছি আগে, যেহেতু আমাকে ফার্স্ট টাইম সারপ্রাইজ দিয়েছে কেউ। এটা আমারটা আছে, ফ্রুটের নাটটা। চলো। আর আমাকে সারপ্রাইজটা খুব ভালো লেগেছে আজকে, জানো তো, কোনো দিন তো আজ অব্দি দাওনি, মানে আমার ভালো, তোমার টাকা খরচা হয়েছে তো। কোনোদিন তো না বললে বললে তুমি দেবে সব কিছু, সেটা জানি, বাট না বললে তুমি কোনো দিন দাওনি, ফার্স্ট টাইম। আমাকে খুব ভালো লেগেছে, বিশেষ করে। থ্যাংক ইউ। আর এসো এদিকে, এসো এদিকে, বলো। ভিডিওটা এন্ড করছি আমি, ওকে? হুম। আরও এরকম এরকম সারপ্রাইজ দিতে থাকো। চলো বলো গুড নাইট। গুড নাইট। চেষ্টা করবো তোমাকে দিয়ে সব করে। গুড নাইট এভরিওয়ান।